হ্যালো, আজকে আমি আমার লাঞ্চে কী রান্না করব সেটাই আপনাদের সাথে দেখাবো। এটা কী মাছ? এটা কি কেউ বলতে পারবে এটা কী মাছ? এটা আমি বলি মলায়া মাছ, কিন্তু আমার হাজব্যান্ড বলছে এটা নাকি সামুদ্রিক মাছ। আসলে আমি জানি না। এনিওয়ে, আজকে এটা হাতে মাখিয়ে তারপর রান্না করব। প্রথমেই আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো কেটে নিয়েছি। এগুলো দিয়েই আমি এই মাছটা রান্না করব। খুব সুন্দর মাছটা দেখতে, তাই না? তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে কাটা পেঁয়াজ, তারপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আমি এখানে কিছু পেঁয়াজ অবশিষ্ট রেখেছি একটু তেলে দেওয়ার জন্য। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো যে যতটুকু খেতে ভালোবাসে ঝাল সেই পরিমাণে দিতে হবে। তো আমরা যেহেতু একটু ঝাল পছন্দ করি সেজন্য ঝালটা একটু বেশি দিলাম। সামান্য মতো জিরে গুঁড়ো, একটু সামান্য ধনের গুঁড়ো, পরিমাণে রসুন বাটা দিয়ে দিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম লবণ। এরপর আমি এর মধ্যে অ্যাড করব তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিব, কারণ যেহেতু এটা আমি এখন মাখাবো তো পরিমাণ মতো তেলটা দিলে তেলটা খুব সুন্দরভাবে মিক্স হবে। পরিমাণ মতো তেল, সব মশলা দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব। মাছ মাখানো শেষ, এরপর দিয়ে দিব একটু পরিমাণ মতো পানি। যেহেতু আমি আর পানি ইউজ করবো না, তাই পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। এরপর আলতো হাতে একটু মেখে চেখে নেব। কয়েকটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিলাম। দেখেই মনে হচ্ছে রান্না হয়ে গেছে। তো আমার এই যে মাখানো শেষ। এখন এটা আমি চুলার প্যানে দিয়ে দিব। আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব, যেহেতু আমি একটু পেঁয়াজ ভাজা দিব মাছে, সেজন্য আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি সামান্য একটু রসুন বাটা অ্যাড করব, তাহলে কি মানে গুঁড়া মাছের যে স্মেলটা খুব ভালো আসে। এরপর দিয়ে দিব কয়েকটা পেঁয়াজ, হালকা লাল লাল হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো খুব সুন্দর লাল লাল হয়ে আসছে। এরপর আমি মাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। এখন কিছুক্ষণ কুক হবে। চুলার জালটা একটু মিডিয়াম আঁচে দিয়ে দিব। কি সুন্দর মাছটা ফুটে উঠেছে এবং সেই সাথে স্মেলটা অনেক সুন্দর বের হয়েছে। সত্যি এটা নাকি সত্যি সত্যি সামুদ্রিক মাছ। তো ফার্স্ট টাইম খাবো, দেখি কেমন হয়। এই পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে দিয়ে এটা একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেব, যেহেতু নরম মাছ খুব একটা নাড়াচাড়া করা যাবে না। নেড়ে চেড়ে নেব, বেশ অনেকটা হয়ে এসেছে, কিন্তু মাছটা অনেক বেশি নরম। আমি জাস্ট ধরতেই ভয় লাগছে আমার। এটা আর একদমই নাড়াচাড়া করা যাবে না, এইভাবেই কুক হবে। দেখতে খুবই ইয়াম্মি লাগছে। এখন আমি দিয়ে দেব কিছু ফ্রেশ ধনেপাতা।
যাতে খাবারটার স্মেল এবং কালার দুইটাই খুব সুন্দর থাকে। সুন্দর। তো আমার রান্না অলমোস্ট ডান। এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। সবাই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখতে আমার এই সামুদ্রিক মাছের টমেটো তরকারি। থ্যাংক ইউ, বাই বাই।